সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গতকালকের মতো আজও তীব্র যানজট সৃষ্টি হতে পারে। সোমবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকেট আন্দোলন শুরু করা হবে। এছাড়া একই সময় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এই বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করবে শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। গতকাল রোববারের বাংলা ব্লকেটে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ। ছাত্র ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি চলবে। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, রোববার আমরা শাহবাগ থেকে কারণ বাজার পর্যন্ত গিয়েছি, কাল ফার্মগেট পার হয়ে যাব। আজ বেলা 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জামায়াত হবে জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন, আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শুধু ঢাকাতে 8টি স্থানের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ গিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় দখল করে কারণ বাজারের কাছাকাছি আসে। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, চানখারপুল ও আগারগাঁওয়ের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বেলা 2:30টার পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসতে থাকেন। বেলা 3:15টার মধ্যে গ্রন্থাগারের সামনে 2 সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হন। বেলা 3:30টার দিক থেকে শুরু হয় মিছিল, স্লোগান। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একে একে বিভিন্ন এলাকায় অবরোধের ফলে রাজধানীর বড় অংশ তীব্র যানজটের কবলে পড়ে। ফলে আজ সোমবার শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, চানখারপুল, বাংলা মোটর, কারণ বাজার, ফার্মগেট এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তাই এই সকল রাস্তা এড়িয়ে চলুন।